আমি এই জায়গায় একটি প্রোগ্রাম বিএনপি একটি কর্মী সম্মেলন দিয়েছিলেন, সেই সম্মেলনে কিন্তু আমাকে অবঞ্চিত ঘোষণা করা হয়েছিল। এই কুতুবপুরের যারা আওয়ামী লীগ করেছিলেন, যারা ছাত্রলীগ যুবলীগ করেছিলেন, কিন্তু আজকে দুঃখের বিষয় ছাত্রলীগ যুবলীগ এবং যারা আওয়ামী লীগ করেছিলেন আমাকে অবঞ্চিত ঘোষণা করার পরে আমি কিন্তু ঠিকই কুতুবপুরে এসেছিলাম, কিন্তু তাদেরকে আর দেখা যায় নাই। এখন পর্যন্ত কিন্তু তাদেরকে আর চোখে পড়ে নাই। আমরা যারা দল করি, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে যারা আমরা উপস্থিত আছি, আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত আছে তারা কেউ অস্ত্র কখনো হাতে দেখেও নেই, হাতে নেও নেই। তারা হচ্ছেন সর্বসাধারণ, সহজ সরল এবং সমাজের সবচেয়ে ভদ্রনম্র মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি তারাই করে, যারা সমাজের সবচেয়ে নিরহ মানুষটি তারাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। তাই আমি বলতে চাই, এই সমাজে যারা অতীতে কি করেছে আমরা সবাই ভুলে যাব। কে 17 বছর এই দেশে জুলুম নির্যাতন করেছে সব আমরা ভুলে যাব। কেন ভুলে যাব? আমাদের মনে রাখার সময় এখন আমাদের হয়নি। আমাদের দল আমাদের সেই দায়িত্ব দেয় নেই, আমাদেরকে সেটা বলেও নাই যে এই সমাজে কারা আওয়ামী লীগ করে, কারা ছাত্রলীগ করেছে, কে সন্ত্রাসী করেছে, কে এই সমাজে কিশোর গ্যাং করে গেছে, মাদক পাচার করেছে, এগুলো কিন্তু আমাদের দল এখন আমাদের এইসব ব্যাপার আমাদের বিশ্বাস দেয়। দায়িত্ব একটাই, এখানে অধ্যাপক মাহমুদ আঙ্কেল আছেন, ওনার কাছে যেই দায়িত্বটি দেওয়া হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান তাকে দিয়েছেন কোনটি? বাংলাদেশ জাতীয় দলের আদর্শে যারা ধারণ করে, যারা বিশ্বাস করে, যারা এই দলটাকে ভালোবাসে 17 বছর হত্যা, গুম, নির্যাতন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরেও জমি বাড়িতে পরিবারকে নিশ্চিন্ন করার জন্য এই সমাজে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন সবকিছু ভুলে গিয়ে তাকে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে মাহমুদকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই দলকে কিভাবে সুসংগঠিত করা যায়, কিভাবে অ্যাকোমোডেট করা যায়, কিভাবে ঐক্যবদ্ধ রাখা যায়, এই দলকে কিভাবে শক্তিশালী করার ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষ একটি কাতারে দাঁড়াবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, পেশাজীবী, চাকরিজীবী, একজন রিস্কাওয়ালা, একজন যারা গার্মেন্টসে কাজ করে, একজন শ্রমিক, সকল শ্রেণীর মানুষ একটি সিরিয়ালে দাঁড়াবে। সে অধ্যাপক মাহমুদের নেতৃত্বে এই নারায়ণগঞ্জ বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করবে। এটা হচ্ছে মূল কাজ এখন আমাদের দলের। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে মাসুদুল ইসলাম নাজিম আছেন, অধ্যাপক মামুন ভাই, এবং আমি এই থানার সভাপতি শহীদুল ইসলাম এবং বাড়ি আঙ্কেলকে বলবো, একজন সৎ সাহসী একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ বাড়ি আঙ্কেলকে বলবো, এই যে মাঝে মাঝে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখি এই বিএনপির বাইরেও একটা শ্রেণী প্রোগ্রাম করে, সেটা কিনা তারা কিসের প্রোগ্রাম করে যে অমুকে এমপি হবে, অমুকে এমপি বানাইতে হবে, অমুকে বড় বড় নেতা তৈরি করতে হবে, অমুকে ওই সমাজের সবচেয়ে গডফাদার বানাতে হবে। এইটি করে লাভ নাই, এই সময় চলে গেছে। 17 বছর কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সবাইকে দেখেছে। এই নারায়ণগঞ্জে অধ্যাপক মাহমুদকে কেন চিনে, মাসুদুল ইসলাম নাজিমকে কেন চিনে, শহীদুল ইসলাম টিটুকে কেন চিনে? দীর্ঘ 17 বছর ফোন করে কাউকে কিন্তু খুঁজে পায় নাই। কাউকে একটা মিছিল করাবে, নারায়ণগঞ্জ শহরে গোল চত্বরে দাঁড়িয়ে একটা কথা বলবে। কি কথা বলবে? জনগণের কথা বলবে, এই মানুষের কথা বলবে, দেশের মানুষের কথা বলবে। জনগণকে নিয়ে কথা বলার জন্য একটি লোক কিন্তু তখন খুঁজে পাওয়া যায় নাই। আজকে মামুন মাহমুদ, মাসুদুল ইসলাম রাজীবের মতো নেতাদেরকে পেয়েছে বিদায় কিন্তু দল তাদেরকে দায়িত্ব দিয়েছে। তাহলে বুঝতে হবে দল কোথায় আছে। যারা অলি গলিতে, পাড়া মহল্লায় নিজেকে বড় নেতা, গডফাদার, এমপি, মন্ত্রী এখনই বানিয়ে ফেলতেছে, তারা বানাক, ওদিকে আমরা কেউই তাকাবো না। আমরা তাকাবো কাদের দিকে? জনাব তারেক রহমান যখন একটি প্রেসের মাধ্যমে আমাদেরকে হাতে প্রেস ধরিয়ে দিয়েছে, এটা এখন থেকে তোমাদের নেতা কে? অধ্যাপক মামুন মাহমুদ, মাসুদুল ইসলাম রাজীব, দীপু ভূঁইয়া, শহীদুল ইসলাম টিটু, বাড়ি ভূঁইয়া, আমরা তাদেরকে স্মরণ করবো। এর বাইরে যারা আমরা চিন্তা করি তারা আমরা দলের কেউ না, তারা দলকে ভালোবাসি না, তারা তারেক রহমানকে ভালোবাসি না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করি না। দেশনীতি বেগম খালেদা জিয়া আমাদের জন্য যে কষ্ট করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, সেটার সাথে আমাদের বেমানি করা হচ্ছে। যারা এদের বাইরে যারা চিন্তা করবেন তাহলে মনে করবেন তারা দলের শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু।